2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচ সহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সাড়া দেয়নি ব্যবসায়ীরা। 2023 সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেইনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমস হয়রানির কারণে গেল 1.5 বছরে পণ্য পরিবহন নেমে আসে 7 থেকে 8%। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী 2023 সালে এই টার্মিনালে 1.5 শতাধিক জাহাজ ভেড়ে এবং কন্টেইনার হ্যান্ডেলিং হয় প্রায় 30,000 একক। অথচ 2024 সালে জাহাজ ভেড়েছে মাত্র 21টি আর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মাত্র 2,875 একক। এতে বন্দরের আয় 12 কোটি টাকা থেকে কমে 3 কোটি টাকায় নেমে এসেছে। 2025-এর মে পর্যন্ত 5 মাসে জাহাজ ফিরেছে মাত্র 8টি, কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 1044টি ইউএস। এই অবস্থায় পানগাঁও টার্মিনালটি 12 বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর। এক্সপ্রেশন অব ইন্টারেস্টে যোগ্য বলে নির্বাচিত 3টি প্রতিষ্ঠানকে শিগগিরই আরএফপি ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। তো এখন এটা আমরা ইতিমধ্যে একটা ইউআই জারি করেছি। এটা 12 বছরের জন্য 3টা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে। এই 3টা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে আরএফপি ইস্যু করব, দেন তাদের মধ্যে থেকে বেস্ট অপারেটরকে আমরা চুজ করব। তবে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনার সুযোগ দেয়া ও হ্যান্ডলিং চার্জ সহ ট্যারিফ কমানোর দাবি ব্যবসায়ীদের। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বেসরকারি অপারেটর নিয়োগে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি। অপারেটর চাহিদা অনুযায়ী উন্নত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব। বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই, কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না, সাকসেসফুল হচ্ছিল না। তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এখান থেকে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে, তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে। বছরে প্রায় 1 লাখ ইউএস কন্টেইনার হ্যান্ডলিং এর সক্ষমতা থাকলেও বর্তমানে ক্ষমতার 92%ই অব্যবহৃত থাকছে পানগাঁও নৌ টার্মিনালে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।